রজশীলা হলে নারী পুরুষ গ্রহণের বর গ্রহণের উপযোগী অধিকারী। রজশীলা হলে নারী বর গ্রহণের অধিকারী। আপনার দিদিমাকে দেখবেন 13 বছর বয়সে বিয়ে করেছে, ঠাকুমাকে দেখবেন 14 বছর বয়সে বিয়ে করেছে। মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে বাচ্চা মেয়ের পেট থেকে। কেন 18 বললেন? 18 বললে আপনি কি সব সমাজে পাবেন নাকি? বিয়ে বলতে যা বোঝে মানুষ, বর্তমান দিনে মানুষ এখন আর সেই বিবাহ বোঝে না। বিশেষ রূপে বহন করা দক্ষা নারীর সেবাচিত্ত চিত্ত চলন আর নারীরা বোঝে না। বিয়ে বলতে যা বোঝে তা কিন্তু হতেই থাকছে, আর তা হতে হতে অনিষ্টকারী ধর্মের বিরুদ্ধাচারী একজন পুরুষের কাছে যখন একটা মেয়ে পড়ছে, তখন তার আজীবনের মতো ঘটনা হচ্ছে। আর এইগুলোকে কন্ট্রোল করতে গেলে কিন্তু প্রশাসন ছাড়া কখনোই সম্ভব না। তাই বিধান বিনয় গ্রন্থে ঠাকুর বিধান ব্যবস্থা কেমন হবে তা নিয়ে হাজারো বাণী, হাজারো নির্দেশ দিয়েছেন, আমরা পালন করলাম না। শ্যামপ্রসাদ মুখার্জিকে ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছিল তারা যদি করতো, আজকে বাংলাদেশের হাল কিন্তু এমন হতো না। এই যে একটা জঙ্গি সংগঠন যারা আজকে হিন্দুকে তাড়ানোর নাম করে বাংলাদেশকে করায়ত্ত করেছে, হিন্দুরা চলে যাওয়ার পর, হিন্দুরা শেষ হওয়ার পর এরা জাতি মুসলিমদের প্রতিও কিন্তু কামান লাগবে একদিন। কেননা স্বার্থান্বেষী ব্যক্তি, স্বার্থের জন্য যারা দেশ শাসন করে, স্বার্থের জন্য যারা মানুষকে ভালোবাসে, তারা কখনো মঙ্গলাকাঙ্ক্ষী হয় না। ইষ্ট শব্দ অর্থ যে মঙ্গল, তা তাদের বোঝার মধ্যে আসে না। তাই এরা কারা? পরম পুরুষ কোনোদিন কোন দেশের বিভাগ, কোন বিবাহ বিচ্ছেদ, কোন অধর্ম, কোন গণহত্যা বা হত্যা, এসবগুলো পছন্দ করেনি। কাজেই একজন মুসলমান তার সামনে যদি 1000 হিন্দুকে কাটা হয়, ব্লাড বলে উঠবে, ওগো আমার চাই না এমন সাম্রাজ্য, আমার চাই না এমন সম্পদ, আমি আর রক্ত দেখতে পাচ্ছি না। একই রকম ভাবে একজন হিন্দুর সামনে 100 মুসলমানকে কাটলে, সেই হিন্দুর মধ্যে যদি একটু মানুষের দাগ থাকে, সেও কিন্তু তাই বলবে, আমার দরকার নাই সাম্রাজ্যের, দরকার নাই অর্থের, আমার মানুষ দরকার। কোন দল শেখাবে এই ধর্ম? কোন দল শেখাবে নিয়ম, ধর্মীয় নিয়ম, ডিভাইন ল? জেনে রাখবেন, গোটা জগৎ, গোটা ইউনিভার্স কিন্তু তার একটা ডিভাইন ল এর উপর নির্ভরশীল, তার উপর চলছে। কম্পিউটারে যদি কোনো ভুল হয়, যেমন রেট দেখায়, বহু পুরাতন কম্পিউটার হলে যেমন অ্যান্টিভাইরাস লাগানো হয়, বিশ্ব ডিভাইন ব্যবস্থা আছে, বিশ্ব ঈশ্বরীয় ব্যবস্থা আছে। তাতে যদি ভুল করি, তার খেসারত কিন্তু আমাদেরকেই দিতে হবে। বলবেন ঈশ্বরের ইচ্ছায় যা ইচ্ছা তাই হচ্ছে। হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায় যেমন সবই হয়, ঈশ্বরের ইচ্ছায় তেমনি কর্মফল ভোগ করতে হয়, এটাও ঠিক। তাই একটা দল দরকার, যে দলের নিরাদার মঙ্গলতন্ত্রী হবে। ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রীর অযুত জ্বালায় স্বতন্ত্রহীন রবি। একটা মানুষ কখনো নিউট্রাল হয় না, হয় সে আগাম প্রোগ্রাম করবে, আর না এসে ভালো করবে। জিসাস কি বললো? সি হু ডিক্লেয়ারস হিমসেলফ ফর হারসেলফ দ্যাট আই এম নিউট্রাল, আই ডোন্ট বিলিভ হিম। যে নিজেকে নিউট্রাল ঘোষণা করে, আমি তাকে বিশ্বাস করি না। আমরা বলছি আমরা নিরপেক্ষ নই, আমরা ধর্মের পক্ষে। ধর্ম যেখানে অবদলিত হবে, পদদলিত হবে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হ্যাঁ জানি ক্ষয়ক্ষতি হবে। আপনার বাড়ির ওই বাচ্চা মেয়েটা বাবাকে মৃত্যু মুখে দেখছে, শুয়ে আছে, কে নেবে ওর দায়িত্ব? কোন মহাপুরুষ নেবে? কোন নেতা নেবে? সবাই তো ভোগী, কে যোগী আছে আপনার? কার কাছ থেকে শিখলো ধর্ম? এই অন্যায় করতে হয় না, কার কাছ থেকে শিখেছে? রেপ করতে হয় না, কোন মহাপুরুষ শিখিয়েছে, কোন নেতা শিখিয়েছে? চুরি করতে হয় না, এটা আমরা কার কাছ থেকে শিখতে পেলাম?
এগুলো ভালো ভালো জিনিস আমরা কারো কাছ থেকে শিখে যেতে কোনোদিন, শেখাই যেতে কোনোদিন। স্পিরিচুয়াল লিডার তো আমার বাড়িতে নেই, স্পিরিচুয়াল লিডার তো আমার সমাজে নেই। আমরা আদর্শকে ফলো করলাম না, কয়েকটা নীতি কথা, যারা যত বেশি চোর তাদের কাছ থেকে আমরা তত বেশি নীতি কথা শুনলাম, অধর্মের কথা শুনলাম, আর আমরা অধর্ম করলাম, তার ফলাফল আমরা ভোগ করছি।